ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ চান, কোনটা চান? থাকুক। আপনি কোনটা চান? থাকুক। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, কোনটা? না, আলহামদুলিল্লাহ থাকুক, সমস্যা নেই। জি। আপনি কি ডক্টর ইউনূসের চান না বিদায় চান, কোনটা চান? চাই, আমি চাই থাকুক। হ্যাঁ থাকুক। ডাক্তার ইউনূস অনেক ভালো, কয় বছর? দেশে অনেক কাজ কাজ কাম ভালো করতেছে। কয় বছর চান? আর চাই সারা জীবনই। জি। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, কোনটা চান আপনি? অবশ্যই গণতান্ত্রিক একটা সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। ওনাকে আনা হয়েছে দেশে একটা নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য। তো উনি প্রয়োজনীয় যে আপাতত যে সংস্কার, এই সংস্কার করে একটা সুস্থ নির্বাচন দিবে। যত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত তাড়াতাড়ি দেশের স্থিতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য হবে। গণতান্ত্রিক সরকার ছাড়া কখনো স্থিতিশীলতা আসতে পারে না। এটাই হচ্ছে আমাদের কাম্য। এখন উনি যদি আইসা বসে থাকে, ছাত্রদেরকে অন্যান্য দুর্বল দলদেরকে সুযোগ সুবিধা দেয়, আর বিএনপিকে দাওয়াইতে চায়, বা যারা শক্তিশালী দল আছে এদেরকে দাওয়াইয়া রাখতে চায়, তাহলে তো এটা হচ্ছে না। আচ্ছা, ডক্টর ইউনূস কি আপনি আমার প্রশ্ন কিন্তু উত্তর দেন না। আপনারা কি পদত্যাগ চান না থাকুক, কোনটা চান? না, উনি পদত্যাগ কেন করবে? উনি নির্বাচন দিয়ে সরে যাবে, এখানে পদত্যাগে তো প্রশ্নই আসে না। মানে নির্বাচন দিয়ে ওনার যেতে হবে, তার আগে না? অবশ্যই নির্বাচন দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করে উনি তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। কিন্তু অগণতান্ত্রিক ভাবে কেউই ক্ষমতা বসে থাকা ঠিক না। আওয়ামী লীগ অগণতান্ত্রিক ভাবে গত 17 বছর ক্ষমতায় থেকে দেশের অনেক ক্ষতি করছে, দেশের বিরুদ্ধে অনেক চুক্তি করছে, অনেক দেশ বিরোধী কাজ করছে। এখন যদি কেউ অগণতান্ত্রিক ভাবে দেশের ক্ষমতায় থাকে, অবশ্যই দেশ বিরোধী কাজ হবে, দেশ বিরোধী চুক্তি হবে। এটাই হচ্ছে সিস্টেম। গণতান্ত্রিক পর্যায়ে সিস্টেমে হচ্ছে নির্বাচন, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করা। ওনাকে বসানো হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এটা যদি না করে তাহলে তো আর হচ্ছে না। আমরা ওনার বিরুদ্ধে কেন যাব? আচ্ছা, আপনি কি চান? উনি কি পদত্যাগ করুক না উনি থাকুক? উনি, আমরা চাচ্ছি, উনি আসছে, আমরা বসাইছি, এটা বিপ্লবী সরকার, ঠিক আছে। আমরা চাইছি 17 বছর এরকম একটা কিছু। এখন ওনার উপদেষ্টারা যে একটা মানে ফন্দি তৈরি করতেছে, মনে হয় যে হাসিনার থেকে শক্তিশালী এরা, এখানে আরো বড় শক্তিশালী দেশে ঠিক না। আমরা চাইছি গণতান্ত্রিক ভাবে নির্বাচন দিব, গণতান্ত্রিক ভাবে নির্বাচন দিয়ে উনি সরে যাবো। আমাকে চাওয়া পাবে এতটুকু। নির্বাচনের আগে ছাড়া হবে না, নির্বাচন উনি কিভাবে যাবে? উনি তো এটা স্বীকার করে নিছে, উনি স্বীকার করে। আর সংস্কার বলতে ওনারা যা বুঝায়, সংস্কার একদিনে 2 দিনের কাজ না। ওনারা সংস্কার পরিপূর্ণ করতে পারবে না। ওনারা কতদিন থাকবে? 10 বছর তো স্বৈরশাসক, 5 বছর স্বৈরশাসক, 2 বছর থাকলে আমরা মনে করি স্বৈরশাসক। ওনাদের কাজ হলে 1 বছর 6 মাস, 3 মাস, 9 মাস, এরকম আমরা এরকম চাইছি। নির্বাচন না দেওয়ার আগে তার ছাড় হবে না, এক কথা। কিভাবে উনি যায়? উনি একটা দায়িত্ব আছে না? উনি একটা জ্ঞানী মানুষ, আন্তর্জাতিক মহলে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। উনি এখন নির্বাচন ছাড়া চলে গেলে মানুষে বলবে ব্যর্থ। ওনারে ব্যর্থতা হিসেবে মানুষ মানে করবে। আন্তর্জাতিক আমাদের একটা বিপদে ফেলে, আমাদের দেশ একটা ঝুঁকিপূর্ণের মধ্যে থাকবে, আমরা এরকমই আশঙ্কা করতেছি। এই জন্য ওনার নির্বাচন দ্রুত দেওয়া অবশ্যই দরকার, কাম্য। এটা হলো কাম্য, এটা হলো দেশের জন্য কাম্য, জনগণের জন্য কাম্য, রাষ্ট্রের জন্য কাম্য। আপনি কি চান? ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, আপনি কোনটা চান? আমি চাচ্ছি ডক্টর ইউনূস থাকুক। তার গ্রহণযোগ্যতা, তার অবস্থান, হ্যাঁ, এবং তার পরিচালনা বাংলাদেশের জন্য এই মুহূর্তে দরকার। আপনি কি চান বড় ভাই? ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? আচ্ছা, আপনি কি চান? ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? আমি কি বলবো, সাধারণ মানুষ, দেশের মানুষ যেটা চায় সেটাই হওয়া উচিত। আমিও চাই দেশের আইনের সুব্যবস্থা হোক, সবার জন্য আইন সমান হোক। যে সরকার, সে জনগণ চাইলে থাকবে। আমি চাই অন্তর্বর্তী সরকার সুস্থ নির্বাচন দেখ, সরকার গঠন করুক। আচ্ছা, আপনি কি চান? ডক্টর ইউনূস থাকুক না বিদায় নিক? ডক্টর ইউনূস সুষ্ঠু নির্বাচন দিয়ে এই দেশ থেকে বিদায় নিক, এই দরকার। না, তার আগে দরকার নেই। ডক্টর ইউনূস বাংলাদেশে থাকুক না পদত্যাগ করুক, আপনারা কোনটা চান? অবশ্যই থাকবে, আমরা চাই থাকুক। আপনি কোনটা চান? ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক? উনি থাকুক, থাকলে আমাদের জন্য ভালো, না থাকলে আমাদের জন্য বিপদ। হ্যাঁ, ঝামেলা আছে। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, আপনি কোনটা চান? মানে নির্বাচনের আগ পর্যন্ত থাকবে, নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার হতে হবে। মানে নির্বাচনের আগে কি তার পদত্যাগ চান কিনা আপনি? না, নির্বাচনের আগে পদত্যাগ চাই না, নির্বাচনের আগ পর্যন্ত থাকবে। তিনি যে সময় আছেন, তিনি খুনি হাসিনার বিচার করবে, নির্বাচন করবে, তারপরে তিনি সরবেন। না, এটাই। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, আপনি কোনটা চান?
না, আমি আসলে সাধারণ মানুষের যে কথাটা আমি সাধারণ মানুষের পক্ষে, যে সাধারণ মানুষের অভিমত যে বর্তমান সময়টাই ভালো যাচ্ছে, ডক্টর ইউনূস ভালো চালাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক যে উষ্ণতা সেটা ঠান্ডা করতেছে, বা দেশের উন্নয়নের জন্য আসলে সময় দিতে হয়। বিগত সরকারকেও সময় দিয়েছে সবাই, তাকে সময় দিয়ে দেখা উচিত, পরিবর্তন হওয়া দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে, সেজন্য আমাদের সহযোগিতা দেবে। ডক্টর ইউনূস থাকুক না পদত্যাগ করুক, আপনি কোনটা চান? এখানে আমার মতামতটা আমি এখন দিতে যাচ্ছি না আর কি। আমরা চাই এই বাংলাদেশে আমলিক নামক কোনো সংগঠন আর থাকবে না, কারণ এরা খুনি, এরা হচ্ছে ছাত্র খুন করেছে, মানুষ খুন করেছে। এই ধরনের সংগঠন বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আজকের এই শাহবাগ থেকে এই সংগঠনের পতন হবে, এই সংগঠনের ইতিহাস মুছে দেওয়া হবে। আমরা চাচ্ছি এই ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন আমরা তৈরি হয়েছে, এখানে নতুন কোনো নব্য ফ্যাসিস্টের জায়গা হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না। এটাই হচ্ছে আজকের এই বন্দোবস্ত, আজকে এখান থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া হবে, এজন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, এই সরকারটা তো আপনাদের পছন্দের সরকার বা আপনাদের তৈরি করা সরকার, কিন্তু তাদের কাছে কেন বিচারের দাবিতে আন্দোলনে নামতে হলো? 10 মাস তারা কি করেছে? আচ্ছা, এখানে হচ্ছে নির্বাচিত সরকার আসবে, এরপরে তারা সিদ্ধান্ত নিবে। আমরা এর আগে দেখেছি যে আসলে নির্বাচিত সরকার যারাই আসে তারা হচ্ছে বাংলাদেশের যে মৌলিক জায়গাগুলো সেগুলো সংস্কার করে ফেলে, আর সেই জায়গায় হাত দেয় না। না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা সেখান থেকে যে সুযোগ সুবিধা নিতে পারে, যার কারণে সেখানে তারা হাত দেয় না। আমরা চাই যে নির্বাচিত সরকার আগে নির্বাহী আদেশে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দলকে এখান থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে, নতুন ইতিহাস তৈরি করতে চাচ্ছি আমরা। যদি ডক্টর ইউনূস সরকার নিষিদ্ধ না করে তাহলে আপনারা কি করবেন? ডক্টর ইউনূস সরকারকে বুঝতে হবে যে ছাত্রদের রক্তের উপরে, যে 2000 শহীদ, 50,000 আহত, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু এই সরকার। সুতরাং এই সরকারকে বর্তমান যারা আছে তাদের সেন্টিমেন্ট বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে, তারা কি চায়। সুতরাং ডক্টর ইউনূস কোনো জাতীয় রাজনৈতিক সরকার না যে সে হচ্ছে মানুষের জনগণের ভাষা বুঝবে না। সুতরাং জনগণ যেটা চায়, যেটা তার ভাষা, সেই ভাষা তার বুঝতে হবে ডক্টর ইউনূসের। 2013 সালে শাপলা চত্বরে আমার ইসলাম প্রিয় ভাইদেরকে, আলেম ওলামাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এখানে এসেছি। আমরা এখানে এসেছি 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে চট্টগ্রাম থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া যারা শহীদ হয়েছে সেই শহীদের বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা এসেছি এখানে জুলাই আগস্টে আমার ছাত্র ভাইদেরকে উপরে যেভাবে নির্মমভাবে গুলি চালিয়ে শহীদ করা হয়েছে এবং পঙ্গুত্ব করা হয়েছে, সেই দাবিতে এখানে এসেছি। আমরা এসেছি এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা এই তৌহিদি জনতা দলমত নির্বিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমরা প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখুন রাজপথে লক্ষ লক্ষ মানুষ নেমে গেছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। আপনি অতি সত্ত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আমি বিশেষ করে একটু বলতে চাই আইনমন্ত্রী, আপনার যতই দুর্নীতি করেন না কেন, তৌহিদি জন কিন্তু জাগ্রত হয়েছে। আপনি একটা আইনের মাধ্যমে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। আপনি কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আপনার তাল বানানো শুরু করছেন। আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। হ্যাঁ, এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, রক্তের উপর দাঁড়িয়ে যারা সরকার হয়েছে, এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে এই দেশের জনগণ একটা কঠিন সিদ্ধান্ত নেবে এই সরকারের বিরুদ্ধে, এবং এই সরকার অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। জনগণের সরকার এবং শহীদ আবু সাইদ মুক্তির সরকার, এই সরকার অবশ্যই আমাদের কথা, আমাদের মেন্টেন বুঝবে। আমরা চাই এই সরকারকে, আপনি আওয়ামী লীগকে অতি সত্ত্বই নিষিদ্ধ করুন। দর্শক, আপনারা শুনলেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে কেন এসেছেন, কি চাচ্ছেন?